তো গাইজ, এটা হচ্ছে আমার বছরের প্রথম পিকনিক। তো আজকে আমি আর ঘুম থেকে ওঠার থেকে শুরু করিনি, কারণ আমি ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করলে অনেক লেট হয়ে যায়, আমার ব্লগটা করতে করতে অনেক বেশি টাইম হয়ে যায়। তো আজকে আমরা আসছি পোড়োতে, ইকো পার্কে। পোড়ো ইকো পার্কের কথা তো অনেকেই শুনেছো যারা হ্যামিল্টনে আলিপুরে থাকো। তো আজকে আমরা এখানে আসছি, এখানে আমাদের পিকনিকটা অর্গানাইজ হচ্ছে আমার মার অফিস থেকে, টাটা এআই থেকে। তো আজকে অফিস পিকনিক, বছরের প্রথম। তো এরপর কি হবে ওটাও শেয়ার করব আমি আপনাদের সাথে। বেশ ভালোই আছে সব কিছুই, মানে উনান করার জায়গা রেডি করা রান্নার জন্য। এখানে নদীও আছে পিছনে একটা, নদীতে জল নেই এখন, বর্ষাকালে মেবি জলটা ওঠে অনেকটা, এখন একদমই অল্প জল। অল অ্যারাউন্ড জায়গাটা খুব সুন্দর। আজকের ফিরছে, আমার আজকের ফিরছে, আমার সাথে আরেকজন আসছে আজকে। তো আমরা অনেক সকালবেলায় 10টা সাড়ে 10টার দিকে এখানে আসছিলাম বলে এখান থেকেই সকালের ব্রেকফাস্টটা অ্যারেঞ্জ করা হয়েছিল। ব্রেকফাস্টে ছিল ব্রেড, ডিম, কলা আর মিষ্টি। তো তারপরেই যে নদীটা আমি দেখালাম ওখানেই আমরা কয়েকজন মিলে নিচে নেমে গেলাম। আসলে যেখানে বসেছিলাম না সেখানে এক ফোঁটা রোদ ছিল না, তো এখানে হালকা হালকা সূর্যের তাপটা ছিল। তো সেই কারণে হাঁটতে হাঁটতে এখানে আসছিলাম, আর খুব বোর হয়ে যাচ্ছিলাম আমি বসে বসে। তো নিচে নেমে দেখছিলাম, জায়গাটা বেশ ভালো লাগছিল, একটা ছোট্ট নদীর মতন ছিল সামনে। তো সেখানে নেমে হাঁটাহাঁটি করছিলাম। তারপর হাঁটাহাঁটি করে এসে আবার একটা টিফিন খেয়েছিলাম, সেটা ছিল কেক আর কুরকুরেটা। তারপরে সামনেই একটা ট্রি হাউসের মতো জায়গা ছিল যেখানে উঠলাম। এখান থেকে সম্পূর্ণ পুরো পার্কটা, ইকো পার্কটা আর কি দেখা যাচ্ছিল। তো খুব একটা খাস কিছু লাগলো না আমার এটা, তো মোটামুটি ঠিকঠাকই ছিল। তো গেলাম উপরে গিয়ে একটুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমি আবার বোর হয়ে গেলাম। তারপর আমরাও সেখান থেকে আবার নেমে আসি, দেখি যে সামনে আরেকজন গ্রুপ আর কি, আরেক ফ্যামিলি ব্যাডমিন্টন খেলছে। তো ওটা দেখে আমার খুব খেলতে ইচ্ছা করছিল। তারপরে যে আমি ব্যাডমিন্টন খেলা শুরু করে দিলাম। কি গাইস, তোমাদের কি মনে হয় আমি কেমন ব্যাডমিন্টন খেলি? তারপর খেলতে খেলতে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলে এসে আবার আরেকটা টিফিন ছিল, সেটা ছিল কোকা কোলা আর এই আঙ্কেল চিপসটা। এটার ফ্লেভারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর সামনে আরেকটা ফাঁকা মাঠ ছিল, সেখানেও গেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। একদম ফাঁকা মাঠ, কত বড় এরিয়া, ভীষণ সুন্দর পিকনিক স্পট এটা, ভীষণ সুন্দর। দেখো অনেক বড় জায়গা, অনেক বড়। পাশ থেকে আবার একটা সুন্দর নদীও আছে, কি সুন্দর ছোট্ট। অ্যাকচুয়ালি এখন শীতকাল বলে জল নেই, কিন্তু মনে হয় বর্ষাকালে অনেকটা জল থাকবে। তারপর সেখান থেকে ফেরত এসে আমাদের এক্সাক্ট স্পটটা এসে আমরা বসে পড়েছিলাম, আর এখানে আমি পেয়ে গেছিলাম এই ছোট্ট পাপিটাকে। এটাকে একদম ছোট্ট বাচ্চা, কি সুন্দর। তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে ছিল ভাত, বেগুনি, স্যালাড, ভেজ ডালের পর আমাদেরকে দিয়েছিল মাছ চচ্চড়ি। মাছ চচ্চড়িটা ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে ছিল মাটন, আর মাটনের পরে ছিল চাটনি, মিষ্টি, অনেক কিছু ছিল। সেগুলোর ভিডিও আমি করতে পারিনি গাইস, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমি খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর বসে বসে দেখছিলাম আর কি, বাকি স্টাফরাও লাঞ্চ করতে বসেছিল, আর আমি বসে বসে এখানে টাইম স্পেন্ড করছিলাম আর তাদের ভিডিও করছিলাম, যাতে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারি। খাওয়া দাওয়া করে আমি এখানে বসে বসে আমার বোনের সাথে একটু গল্প করছিলাম। আর এই যে এখানে আমি আরেকটা ছোট্ট কিউট বুনুকে দেখতে পেলাম। দেখো কি সুন্দর হাসছে, হাসিটা কি মিষ্টি বাচ্চাটার। ও খুব লজ্জা পাচ্ছিল আমাদেরকে দেখে। তো আজকের ভিডিওটা এটুকুনি ছিল। অনেক মজা করলাম সারাদিন, অনেক ঘোরাফেরা করলাম, সবার সাথে অনেক এনজয় করলাম।
খুব ভালো একটা পিকনিকের দিন কাটলো আমার। তো গাইজ, আপনারাও এইভাবেই বন্ধুদের সাথে পরিবারের সাথে পিকনিক করুন, মজা করুন, আনন্দ করে দিন কাটিয়ে দিন, ভালো থাকবেন। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।